বাড়ি থেকে 1 মিনিট দূরে এই চন্দ্রমল্লিকার বাগানটা। তো দেখো সামনে থেকে ফুলটা দেখাচ্ছি তোমাদের। হ্যালো গাইস, চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আমাদের এখন বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, দেখো আমাদের ছাদে ধান মেলা হচ্ছে। তো চলো আমাদের বাড়ি থেকে চারপাশটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার বাড়ির সাইডে ফুল বাগানগুলো। তো এখন আমি ছাদেই দাঁড়িয়ে আছি আর ছাদ থেকে তোমাদের চারিপাশটা দেখাচ্ছি। দেখো চারিদিকে আমাদের শুধু এখানে ফুলের বাগান। তো অনেকেই ক্ষীরাই যাও ফুলের বাগান দেখতে, সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ এখানেও একবার এসো। তো আমার বাড়ির সামনেই দেখো এই ফুলের বাগানটা তোমাদের কলি ভাঙার সময় দেখিয়েছিলাম মিনি ব্লগে। তো এখন হালকা হালকা ফুটে গিয়েছে এগুলো। এটা সাদা চন্দ্রমল্লিকার বাগান। দেখো লাইট বন্ধর পর কলি ভেঙে দিতে তো এরকম করে এখন ফুটে গিয়েছে ফুলগুলো। এই দেখো। তো চলো আর একটু এগিয়ে যাই, সাইডে এটা হলুদ চন্দ্রমল্লিকার বাগান। আর এই চন্দ্রমল্লিকা 3 রকমের রং আছে, সাদা, হলুদ, গোলাপি, তোমাদের 3টাই দেখাবো। তো চন্দ্রমল্লিকার অনেক রকম আরও বিভিন্ন ভ্যারাইটি আছে ফুলের। মেনলি আমাদের এখানে এই 3 রকমই চাষ হয়। দেখো হলুদগুলো, এগুলো এখনো ফোটে না ঠিকভাবে, কিছু কিছু ফুটে গিয়েছে। চলো আরও এগিয়ে যাচ্ছি, সামনে আরও চারিদিকের বাগান তোমাদের দেখাচ্ছি। ক্ষীরাই ফ্লাওয়ার অফ ভ্যালি সোশ্যাল মিডিয়ার যুগে তো অনেকেই গিয়েছে ওখানে, আশা করি। আর আমাদের এখানেও সবাইকে রিকোয়েস্ট করছি একবার করে এসো, আশা করি ওখানের থেকে অনেক কিছু বেশি ফুল এখানে পাবে দেখতে। দেখো এটা সাদা চন্দ্রমল্লিকা, এইগুলো ফুটে গিয়েছে। তো কিছু ফুল এখান থেকে কাটাও হয়ে গিয়েছে। আর আমি দেখো রাস্তার মিডিলে দাঁড়িয়েছি, চারিদিকে দেখো ফুল। পাঁশকুড়া ফুলের শহর, আর আমি পাঁশকুড়াতেই থাকি। তো আমাদের গ্রামে দেখো চারিপাশে ফুল কত সুন্দর। আর আমার সব বন্ধুদের বলছি, মেনলি যারা ক্ষীরাই ফ্লাওয়ার অফ ভ্যালি গিয়েছো, তো তোমরা জানিও এত রকমের ফুল কি সেখানে ছিল। আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় ক্ষীরাই, তো আমি এখনও পর্যন্ত কোনো দিনও যাই না ওখানে, কারণ আমার বাড়ির সাইডেই ফুল বাগান এরকম। আর আমাদের গ্রামে প্রচুর অনেক ধরনেরই ফুল চাষ হয়, তোমাদের আগেও দেখিয়েছি। আর এটা দেখো গোলাপি চন্দ্রমল্লিকা, এখনও ফোটে না ঠিকভাবে, সেই জন্য এত সুন্দর লাগছে, ডিপ পিঙ্ক একবারে। ফুটে গেলে এত ডিপ কালারটা থাকে না, একটু হালকা হয়ে যায়। সাদার তুলনায় পিঙ্ক স্টারটা দেখতে সুন্দর ঠিকই, তো এর দাম সব থেকে বেশি, মানে চারার দামটা সাদা হলুদের তুলনায় গোলাপির দামও অনেকটাই বেশি। তো এটা পিঙ্ক স্টার বলে সবাই চেনে আশা করে। চলো আমি আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর আমাদের গ্রাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এই ফুলের বাগানগুলো কার ভালো লেগেছে কমেন্টে বলো। চলো সামনের দিকে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে ফুল ছাড়া আর কিছু দেখতে যদি পাও তো জানিও। এইটা আবার সাদা চন্দ্রমল্লিকার বাগান, অনেক বড় বাগানটা, আমাদের নয় পাশের বাড়ির একজনের। আর আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সবাই একবার হলেও আমাদের গ্রামটা ঘুরে যেও, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো ডিসেম্বর জানুয়ারিতে অনেকে ট্যুরে যাও, প্লিজ পাঁশকুড়াতেও একবার এসো, আশা করি এখানে ফুলের বাগানগুলো খুব সুন্দর লাগবে তোমাদের দেখলে। আর আমাদের ফুলের বাগানগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কেউ, নিশ্চয়ই জানিও। তো আরও যদি কেউ দেখতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো, তোমাদের আরও আমি ফুল দেখাবো। চন্দ্রমল্লিকার আরও বিভিন্ন রকমের ফুল হয়, তো আমাদের এখানে মেনলি সাদা, হলুদ আর গোলাপি চাষ হয়। তো অনেকে হয়তো শুনেছো পিঙ্ক স্টার, আর এই ফুলের দামও অনেক বেশি, তোমাদের আগেও জানালাম। তো এই ফুলগুলো কাটা হয়ে বাইরে চলে যায়, হায়দ্রাবাদ, দিল্লি, তো এই সব জায়গাতে যায়, এগুলো পেটি হয়ে চলে যায়, ফুল ফুটার পরে কেটে নিয়ে যায়। তো তোমাদের যখন আবার ফুল প্যাক করা হবে, ফুল কাটার সময় তোমাদের আশা করি দেখাবো আমি। দেখো পিঙ্ক বাগানটা, আর আমি এর মাঝখানে একটু সেলফি নিয়ে নিলাম। তো চলো আগে তোমাদের মিনি ব্লগে যে বাগানটা দেখিয়েছিলাম সেটা আবারও একবার দেখাচ্ছি। দেখো এটা ছোট জাত, মানে এগুলো বান্ডিল করে বিক্রি করা হয়। তো দেখো এই ফুলগুলো কত সুন্দর, আর এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়, এইগুলো তো আর পিস হিসেবে বিক্রি হয় না, তো এগুলো বান্ডিল করা হয়। আর কার কার বাড়ি পাঁশকুড়ার মধ্যে তোমাদের কার কার বাগানে এরকম ফুল ফুটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি এখানে আসার পর তোমাদের আর ক্ষীরাই যাওয়ার দরকার পড়বে না। তো সবাই প্লিজ এখানে একবার এসো, ঘুরে যেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।